রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হয়ে ফাঁসির দাবি তুলছে মুখ্যমন্ত্রীর কাছে। ব্যাপারটা মনি হাস্যকর করেই তৃণমূলের নাটকে অবস্থান বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আসলে জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে হয়ে গেছে জেনেই দেরিতে পথে নামা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রানাঘাটে থানার সামনে অবস্থান বিক্ষোভে এমনই জ্বালাময়ী ভাষণ দিলেন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। বিজেপি বারংবার দাবি তুলে আসছে যে রাজ্য সাধারণ মানুষের বসবাসের উপযোগী নেই। তৃণমূল সরকারের অত্যাচার, ব্যভিচার, কাটমানি, দুর্নীতি, স্বজন পোষণের দৌরাত্ম্যে কখনো আন্দোলনকারীদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলের পতাকা হাতে আদতেও নিজেদের দলের কর্মীদের পাঠিয়ে দিয়ে ভাঙচুর করিয়ে আন্দোলনের গতি প্রকৃতি বদল করার চেষ্টা করছে। তাই মহিলা মোর্চার সারা রাজ্যের আন্দোলনে বার্তা দুটি: আড়ালে থাকা দোষীদের প্রকাশ্যে এনে নাম ঘোষণা করে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি এবং এই ঘটনার দায় স্বীকার করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গোটা পশ্চিমবঙ্গ, আমাদের সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ আজকে রাজপথে। আপনারা ইতিমধ্যেই জানেন 9ই আগস্ট আরজি করে তিলোত্তমা থেকে তাকে অভয়া বলছে। সেই অন ডিউটি অবস্থায় সেই মেয়েটিকে যে পাশবিকভাবে অত্যাচার করে তাকে যেভাবে হত্যা করা হচ্ছে, হত্যার পরেও স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ, এছাড়াও ওই আরজি করের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ সহ আরও যারা রয়েছেন, তারা যেভাবে ঘটনার প্রমাণকে লোপাট করার চেষ্টা করছেন, আসল সত্যকে সামনে আসতে দিচ্ছেন না, দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। আজকে তার প্রতিবাদে আমরা রাজপথে, তার প্রতিবাদে আমাদের এই থানার সামনে বিক্ষোভ কর্মসূচি। আমাদের দাবি শুধু দোষীকে শাস্তি দিলেই হবে না, তার কারণ সব সময় সমস্ত মানুষকে রাজপথে নেমে আন্দোলন করা সম্ভব হয় না। তিলোত্তমার ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি মমতা ব্যানার্জি এই ধর্ষণকারী যারা, দুর্নীতিগ্রস্ত যারা, তিনি শুধু যুক্তই নন, যারা তার সঙ্গে যুক্ত তাদেরকেও বাঁচানোর চেষ্টা করছেন। সুতরাং যদি এই পশ্চিমবঙ্গে শান্তি আসতে হয়, যদি পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে বসবাস করতে হয়, বাংলায় মেয়েদের যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে হয়, তার জন্যে শুধু দোষীদের শাস্তি দিলেই আমরা শান্ত হব না, বাংলার মানুষের মনে শান্তি আসবে না। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী, তিনি পদত্যাগ করুন। পদত্যাগ উনি করবেন না, কিন্তু এমন আন্দোলন গড়ে উঠেছে চারিদিকে, সকলের আন্দোলনে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পদত্যাগ না করছে ততদিন আন্দোলন চলবে। শিখা দত্ত বিশ্বাস। We want justice. 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 অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ অবিলম্বে করতে হবে। অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে করতে হবে। We want justice. We want justice. We want justice.
এসেছেন আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় দীপা বিশ্বাস মহাশয়া, দিদিকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। করলেন আজকে থানার সামনে কি করলেন? আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল, কারণ আপনারা সকলেই জানেন, অবগত রয়েছেন যে আরজি করে যেভাবে অভয়ার উপরে নির্যাতন, মর্মান্তিক নারকীয় ঘটনা ঘটেছে, সেই অভয়ার যাতে বিচার হয়, সুবিচার হয়, সেই বিচারের জন্যে আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের সামনে আজকে কল্যাণী থানার সামনে আমরা মহিলাদের আজকে আন্দোলন গঠিত করেছি। কি বলবেন? একটা কথাই বলবো যে যে ঘটনা ঘটছে, যে তার প্রতিবাদ চাই। আমরা এই অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগের দাবিতে আজকে রাস্তায় নেমেছি। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, মহিলারা কখনোই নিরাপদ নয়। কারণ আমরা দেখে এসেছি দিনের পর দিন আমাদের আজকে মহিলাদের রাস্তায় বেরোনো, কর্মক্ষেত্রে সকল জায়গাতে যাওয়া আজকে আমরা নিরাপদ নই, আমরা নিরাপত্তা পাচ্ছি না। আর এই মুখ্যমন্ত্রী দিনের পর দিন যারা ধর্ষিতা হচ্ছে তাদের রেট বেঁধে দিচ্ছে। এই অভয়ার মৃত্যুতেও তিনি তার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছেন। আমরা আমাদের লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায় যে এরকম একজন মুখ্যমন্ত্রী, যিনি কিনা সবাই বলে যিনি বাংলার মেয়ে। যেদিনকে আমাদের 14ই আগস্ট যেখানে সারা বাংলার মেয়েরা রাত পাহারায় ছিল, সেখানে একমাত্র যা এই বাংলার মেয়ে, যাকে বাংলার মেয়েকে চাই বলে তৃণমূলরা যারা বলে, সেই বাংলার মেয়েকে কিন্তু আমরা রাস্তায় দেখতে পাইনি। অথচ কালকে আমরা দেখছি রাস্তায় তিনি নেমে নাটক করছেন। এই নাটক বন্ধ করা দরকার, দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া দরকার, আর এই সরকারের অবিলম্বে পতন দরকার। অপদার্থ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রাণী দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকর্তা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,